আরে বেড়া, তুই মানুষের খালি যুদ্ধ করো, যুদ্ধ করে পারস না, মার খা, যুদ্ধ করস কি আরে? পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে জমে উঠেছে কুরবানির প্রস্তুতি। তবে এর মধ্যে নারায়ণগঞ্জের পশুর খামারগুলো রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ সম্প্রতি সেখানকার ডোনাল্ড ট্রাম্প নামে একটি অ্যালবিনো জাতের মহিষ দেশ এবং দেশের বাইরে আলোচিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের পর এবার আলোচনায় এসেছে নারায়ণগঞ্জের নেতানিয়াহু। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এসএস ক্যাটল অ্যাগ্রো ফার্মে বেড়ে উঠেছে অ্যালবিনো জাতের মহিষ নেতানিয়াহু। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। খামারিরা জানান, মূলত অতিরিক্ত রাগী স্বভাব এবং প্রায়ই অন্য মহিষের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ার কারণে মহিষটির নাম রাখা হয়েছে ইসরায়েলের প্রেসিডেন্টের নাম অনুসারে। এই মহিষটা হচ্ছে অনেক দুষ্ট, মানে অনেক খারাপ, ধরতে গেলে মারে এবং শিং মারে, গোতা দেয়, এই জন্য নেতানিয়াহু নাম রাখা হয়েছে। 760 কেজি ওজনের নেতানিয়াহুর খাবার দাবারও বেশ রাজকীয়, আর তাকে করতে হয় আলাদা যত্ন, বলছিলেন এসএস অ্যাগ্রো ফার্মের ম্যানেজার মেহেদি হাসান। তার খাওয়া দাওয়া অবশ্য রাজকীয়, 760 কেজি ওজন, ইনশাল্লাহ চলতেছে, ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত আর একটু বাড়বে। রাজকীয় জিনিস যেহেতু রাজকীয়ভাবে যত্ন করতে হয়, অতিরিক্ত খাবার দাবার দিতে হয়, গোসল দিতে হয়। রাগী স্বভাবের নেতানিয়াহুকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ, বিশেষ করে শিশু কিশোর ও শিক্ষার্থীদের মধ্যে বাড়তি কৌতূহল দেখা গেছে। যেরকম শুনি যে নেতানিয়াহু বিশ্ব নিয়ে কি দুষ্টুমি করে, ঠিক ওরকমই এই এসএস ফার্মের নেতানিয়াহুর আকৃতি, গঠন, তার চোখ, চেহারা, তারপর ওর মাথার চুল, সবকিছু সেই নেতানিয়াহুর মতোই। শুনলাম এই জায়গায় নাকি একটা গরু আসছে, নাম ইসরায়েলের প্রেসিডেন্টের মতো নেতানিয়াহু। এই জায়গায় এসে দেখি আসলে সে ওদের ঝগড়া লাগায়, তাই গরুটা দেখে বেশি ভালো লাগলো। এবার নারায়ণগঞ্জ জেলায় কোরবানির পশুর চাহিদা প্রায় 1,03,000। বিপরীতে জেলার 6,535টি খামারে কোরবানিযোগ্য প্রাণী রয়েছে 1,13,000। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।